প্রধানমন্ত্রী তারেক রহমান কেন ভারতে যাচ্ছেন না? এটি নিয়ে বারবার আলোচনায় আসছে। বিবিসি একটা বিশ্লেষণ করেছে যে তারেককে কেন দিল্লিতে চায় ভারত? ঢাকার দ্বিধা কোথায়? তাতে ১ম এই বলা হচ্ছে যে ভারতে শেখ হাসিনার উপস্থিতি এবং তার রাজনৈতিক কর্মকাণ্ড এবং তাকে প্রত্যর্পণে বাংলাদেশের দাবি ২ দেশের সম্পর্ক স্বাভাবিক প্রক্রিয়ার পথে সবচেয়ে বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে। তারেক রহমান যে ভারতে যাবেন, ভারতে যেয়ে কি হবে? কি পাবেন তিনি? ভারত বাংলাদেশের চাওয়া বা প্রত্যাশা পূরণ করবে। ১ম এই তো যে ধাক্কাটা, যে গণঅভ্যুত্থানের মুখে যেই মানুষটা পালায় গেছে, তাকে রাজনৈতিক আশ্রয় দিছে। শুধু আশ্রয় দেয়নি, তাকে রীতিমতো মদদ দিচ্ছে এবং সে টেলিকনফারেন্স করতেছে নিয়মিতভাবে। তাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দণ্ড দিয়েছে। দণ্ডের পরও সে তার রাজনৈতিক অ্যাক্টিভিটিস অব্যাহত রেখেছে এবং ভারত সেটা অ্যালাউ করছে। তারপরে কোন মুখে যাবে তারেক রহমান ভারতে? এই প্রশ্নের কিন্তু কোনো উত্তর ভারত দিচ্ছে না। ভারত গো ধরে বসে আছে। এই যে গো ধরে বসে থাকাটা, এইটা একটা বিশাল এক বাংলাদেশের জন্য অসম্মানজনক। ভারত যদি অন্ততপক্ষে যেটা বাংলাদেশের ন্যূনতম চাওয়া, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারও বারবার বলেছে যে, "ঠিক আছে আশ্রয় দিছে এটাও মেনে নিলাম। কিন্তু সে চুপ থাকুক। তার কর্মকাণ্ড বন্ধ করুক।" কিন্তু সেটা কিন্তু বন্ধ করছে না। শুধু টেলিকনফারেন্স না, নিয়মিতভাবে ইউরোপ, আমেরিকা থেকে রাজনৈতিক নেতারা এসে শেখ হাসিনার সঙ্গে মিটিং করছে। এই পরিস্থিতির মধ্যে তারেক রহমান যে যাবেন, তখন তো বাংলাদেশের সমস্ত রাজনৈতিক পক্ষ তার উপরে চাপ তৈরি করবে। যে আপনি যে গেলেন, শেখ হাসিনার ব্যাপারে কি ফয়সালা করলেন? এর কিন্তু কোনো উত্তর নেই। কিন্তু ভারত আগ্রহ দেখাচ্ছে। ভারতের কাছে একটা প্রেস্টিজের ব্যাপার যে ভারত মনে করেছিল যে ইউনূস সরকারের পতনের পর তারেক রহমান যে দেশে আসলেন এবং নির্বাচনে জয়যুক্ত হলেন, এটা ভারতের কাছে মন্দের ভালো। অন্তত রাজনৈতিক সরকার থাকলে সম্পর্ক স্বাভাবিক থাকবে। এটা ভারতের প্রত্যাশা ছিল। কিন্তু এর মধ্যেই যখন নাকি প্রস্তুতি হচ্ছে যে তারেক রহমান আসবেন ভারতে, ঠিক সেই সময় ৫ই আগস্ট যেই গণহত্যার দিনে, অভ্যুত্থানের দিনে তিনি টেলিকনফারেন্স করলেন, তারেক রহমানের সরকারের সমালোচনা করলেন এবং এই অভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করলেন এবং ঘোষণা দিলেন ডিসেম্বরের মধ্যে তিনি আসবেন। তো এই পরিস্থিতিটা মাথায় রেখে তারেক রহমান কিসের আশায়, কিসের ভিত্তিতে তিনি যাবেন? এইটা যদি একদম পরিষ্কার একটা তিনি ভারতে একটা ব্যাখ্যা দিত, কিন্তু ভারত কিন্তু নিশ্চুপ। সে শেখ হাসিনার ব্যাপারটা বলতেছে সমর্থন করে না। সমর্থন করে না কিন্তু নিয়ন্ত্রণ কেন করে না তারও কোনো ব্যাখ্যা নেই। তখন বলবে যে, "না আমরা তো গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা তো" তাহলে ভারতের মোদির বিরুদ্ধে যখন নাকি তার দেশের অভ্যন্তরে সমালোচনা হয়, তখন সাথে, সাথে সেই সমস্ত অ্যারেস্ট করে কেন? সেইগুলো বন্ধ করে দেয় কেন? সেই Facebook বা পোর্টাল করছে তো। এত গণতন্ত্র প্রেমী তো নরেন্দ্র মোদি না। হাসিনার ব্যাপারে আবার একেবারে গণতন্ত্রের চরম পরাকাষ্ঠা দেখাচ্ছে। কারণটা কি? তো এইসব মিলে একটা গোলমেলে অবস্থাটা বাংলাদেশ চেয়েছিল যে রাজনৈতিক সরকার আসার পর ভারতের একটা বোধোদয় হবে যে না, বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখা থাকবে এবং বাংলাদেশও সেই সম্পর্কে হাত বাড়াবে। কিন্তু এর মধ্যে শেখ হাসিনা যদি সক্রিয় হয়ে ওঠে, যে অপরাধী, যে পলাতক, তাহলে তারেক রহমানের জন্য তো এটা একটা প্রেস্টিজ ইস্যু। বিপরীত বা মুখী যদি ভারতের এরকম কোনো রাজনৈতিক নেতা পালায় আসতো, তাকে যদি প্রশ্রয় দিত বাংলাদেশ, তাহলে এটা কি ভারত মেনে নিত? নরেন্দ্র মোদী বাংলাদেশে আসতে চাইতো? চাইতো না। সহজ হিসাব। এখন ভারত তারপরও চাইছে নানান কারণে যে
ভারতের ধারণা যে বাংলাদেশ আস্তে আস্তে পাকিস্তান, তুরস্ক এই বলয়ে ঢুকে যাচ্ছে। আবার এখন মক্কা প্রতিরক্ষা চুক্তি তার জন্য একটা চিন্তার ব্যাপার হয়েছে। এই প্রতিরক্ষা চুক্তিতে যদি যায় তাহলে বাংলাদেশে তুরস্ক, পাকিস্তান তাদের অ্যাক্টিভিটিস বাড়বে। এই সেই কারণে ভারতের ভারতের চাওয়া যে তারেক রহমান আসুক, বাংলাদেশে আসুক। ভারত দিল্লি সফর করুক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হোক। এবং বাংলাদেশও কিন্তু বলেছে তার আপত্তি নেই, কিন্তু অনুকূল পরিবেশ তারা তৈরি করুক। কিন্তু কি অনুকূল পরিবেশ তারা তৈরি করবে তার কোনো কমিটমেন্ট তারা দিচ্ছে না। এই অবস্থায় কোনো শর্ত পূরণ ছাড়াই তারেক রহমান দৌড় দিবেন, সফরে যাবেন, এটা কি হয়? এই একটা জায়গায় এসে জট পাকায় আছে। এখন বল ভারতের কোর্টে, ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে যে এই শেখ হাসিনাকে ঘিরে যে রাজনৈতিক পরিস্থিতি তার সমাধান করতে হবে এবং একই সঙ্গে বাংলাদেশের সাথে সম্পর্ক, বাণিজ্যিক, অর্থনৈতিক, অন্যান্য সম্পর্ক ক্ষেত্রে যাতে একটা সমান সমান একটা অবস্থানে তৈরি হয়, সমমর্যাদা তৈরি হয়, পুশিন বন্ধ হয়, সীমান্ত হত্যা যাতে বন্ধ হয়, এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। তা নাহলে কিন্তু এই সম্পর্ক এই তলানিতেই থেকে যাবে। এতে ভারতেরও লোকসান, বাংলাদেশেরও লোকসান। এখন বল ভারতের কোর্টে, ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে সবকিছু বিষয়ে।